শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। পরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মরণে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে নিজ নিজ বাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। 52 থেকে 71 হয়ে 24, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই ঐক্যের জন্য আমাদের এই আয়োজনগুলো এই মুহূর্তে আলাদা তার গুরুত্ব আছে। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশিদের জন্য একটি গৌরবের দিন। বিশ্বের সকল ভাষার প্রতি সম্মানের পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের প্রতিটি দ্বার প্রান্তে, এমনটাই চাওয়া সবার। জাহিদ রহমান, RTV, ঢাকা।